আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে নোংরা, পরিষ্কার ও পরিচ্ছন্ন শহর। 时光匆匆不曾停留。 আমি আছি বাংলাদেশের রাজধানী ঢাকাতে, যা মানুষের বসবাসের পুরোপুরি অনুপযোগী। এটাকে বলা হয় মেগা সিটি। ঢাকার বাতাস সবসময় বিষাক্ত। ঢাকাকে বলা হয় শব্দ দূষণ, বায়ু দূষণ, যানজট আর রিক্সার শহর। এখানে গাড়ির গতি মানুষের হাঁটার প্রায় কাছাকাছি। এখানে যান ও মালের নিরাপত্তা নেই বললেই চলে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, যেখানে লেখা থাকে এখানে ময়লা ফেলা নিষেধ, সবচেয়ে বেশি ময়লা সেখানেই থাকে। চোখে পড়লো বাঙালির চিরচেনা খোলামেলা মূত্র প্রয়োগ। রিক্সা যুগে আমি চললাম আহসান মঞ্জিলের উদ্দেশ্যে, কিন্তু 100 টাকা। ঢাকা কলেজ থেকে আহসান মঞ্জিল রিক্সা যোগে ভাড়া হচ্ছে 100 টাকা। চোখ গেল দাঁড়িয়ে থাকা দুটি ঘোড়ার উপর। পুরান ঢাকার বিল্ডিং এতটাই ঘন যে ভূমিকম্প হলে বাঁচার কোনো উপায় নেই। পুরান ঢাকার ইসলামপুর শুধু ইতিহাস ঐতিহ্য নয়, বিরিয়ানি আর কাপড়ের জন্য বিখ্যাত বটে। এখানে সবকিছু বিক্রি হয় পাইকারি দরে। আমি আহসান মঞ্জিলের খুবই কাছাকাছি। 12 বছরের কম বয়সী শিশুদের প্রবেশ ফি 10 টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা, আর সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি 300 টাকা। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের ঢাকার দুঃখখ্যাত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব আব্দুল গনি। 1859 সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 সালে শেষ হয়। 1906 সালে এক অনুষ্ঠানে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত এখানেই হয়। ভেতরে ঢুকতেই চোখে পড়বে রাজকীয় অট্টালিকা আর বিভিন্ন প্রমাণাদি। রয়েছে নবাবদের ছবি। শুধু বাঙালির চিরচেনা ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি নয়, লাল দালানের মধ্যে কারুকার্য আপনার মনকে জানান দিবে নবাবরা কত রুচিশীল ছিলেন। শুধু নবাবদের ছবি নয়, নবাবদের বংশধরদের ছবি এবং তাদের বাঙালি যে কতটা সংস্কৃতিমনা, সভ্য আর রুচিশীল, আপনি আহসান মঞ্জিলে না গেলে বুঝবেনই না। নবাবদের বিলাসবহুল খাবারের রুম এবং ড্রয়িং রুম আপনার মন এমনিতেই কেড়ে নিবে। বাহুবলীর মতো পোশাক পূর্বে নবাবদের বডিগার্ডের ছিল। বিশাল খাবারের রুম আর হাতির দাঁত। বলা হয় হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এছাড়াও শরীর চর্চার জন্য রয়েছে বিখ্যাত সেই ক্রুকি নামের মতো খেলা। আহসান মঞ্জিলের ভিতরে ভিডিও ধারণ কিংবা ছবি তোলা সম্পূর্ণরূপে নিষেধ। আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভিডিও ধারণ করেছিলাম। আমার পরবর্তী গন্তব্য লালবাগ কেল্লা।